বাবা লোকের বাড়ি সেলাইয়ের কাজ করেন, আর ছেলে মাধ্যমিক পরীক্ষায় 652 নম্বর পেয়েছেন, অর্থাৎ 93% নাম্বার পেয়ে ভবিষ্যতে তিনি ডাক্তার হতে চান। নাতি এত ভালো রেজাল্ট করেছে, তারপরেও চোখে জল ঠাকুমার। যে ঠাকুমা রাত জেগে নাতির পড়ার টেবিলের পাশে বসে থাকতেন, সে যত রাতই হোক না কেন, নাতির পড়া শেষ হবে তবেই ঠাকুমা ঘুমোতে যাবেন। তবে সেই নাতি এত ভালো রেজাল্ট করার পরেও কেন কান্নায় ভেঙে পড়লেন 75 বছরের বৃদ্ধা ঠাকুমা রাজলক্ষ্মী নন্দী? তাহলে শুনুন। উত্তর 24 পরগনা জেলার হাবড়া বাণীপুর ইতিনা নতুন কলোনি এলাকার বাসিন্দা তথা বাণীপুর বাণীনিকেতন হাইস্কুলের ছাত্র দেব নন্দী এবারের মাধ্যমিক পরীক্ষায় 93% নম্বর পেয়ে স্কুল তথা এলাকার নাম উজ্জ্বল করেছেন। ছেলের এত ভালো রেজাল্টে খুশি বাবা শঙ্কর নন্দী এবং মা অনিমা নন্দী। আমার ছেলে ভালো রেজাল্ট করেছে, এটা আমার খুব আনন্দ যে ও ভালো করে পড়াশোনা করেছে, অনেক পরিশ্রমও করেছে। ও সব দিক দিয়ে হচ্ছে বিভিন্ন রকম আমাদের আর্থিক সমস্যা থাকা সত্ত্বেও ও ভালোভাবে চেষ্টা করছে যেন ভালো নাম্বার পেয়ে। ওর একটা স্বপ্ন আছে, ডাক্তার হতে চায়, সেই ইয়ে করে ও ভালোভাবে অনেক পরিশ্রম করে ওই করে পড়াশুনো করেছে। হ্যাঁ, চাই যেন ছেলের আশা পূর্ণ হোক। পাড়ার একটি কারখানায় সেলাইয়ের কাজ করেন দেবের বাবা শঙ্কর নন্দী। সংসারে বড্ড অভাব, এই সব কিছুর মধ্যেও মেধাবী এই ছাত্র স্বপ্ন দেখছেন আগামী দিনে তিনি একজন ভালো ডাক্তার হবেন। তবে ছেলে যে আগামী দিনে ডাক্তার হতে চান, এই স্বপ্ন পূরণ নিয়ে দুঃস্বপ্ন দেখতে শুরু করেছেন সেলাই কারিগর বাবা শঙ্কর নন্দী। কি কাজ করেন আপনি? আমি রেডিমেড কাজ করি, সেলাই কাজ করি। সেলাই কাজ করেন। আর ছেলে এত ভালো রেজাল্ট করেছে, কি বলবেন বাবা হিসাবে? সে তো ভালো লাগছে, ভালো রেজাল্ট করছে, আগামী দিনের জন্য আরও ভালো রেজাল্ট করে সেটাই চাই। ছেলের কি স্বপ্ন? ছেলে তো ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে। হ্যাঁ, ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে। এই যে আপনি সেলাই কাজ করেন, এই সামান্য উপার্জনে কি বাধা হতে পারে আগামী দিনে ছেলে? হ্যাঁ, বাধা তো হবেই। এই উপার্জনে ডাক্তারি পড়ানো অনেকই কষ্টকর। তবে দেবের 75 বছরের বৃদ্ধা ঠাকুমা, যিনি কিনা সব সময় নাতিকে পড়াশুনোয় সাহস জুগিয়েছেন, বড় হওয়ার স্বপ্ন দেখিয়েছেন, সেই নাতি যখন ভালো রেজাল্ট করলেন, তারপরেও চোখে জল দেখা গেল ঠাকুমার। ঠাকুমা নাতিকে নিয়ে নতুন করে কি স্বপ্ন দেখেন জানেন? নাতির উদ্দেশ্যে বৃদ্ধা ঠাকুমা যা বললেন, শুনলে চোখে জল আসবে আপনারও। তাহলে শুনুন। নাতির এই ভালো রেজাল্টের পিছনে আপনার অনেকটা অবদান। নাতি রাত জেগে পড়াশোনা করতো, নাতির পাশে আপনি বসে থাকতেন। খুবই আশা ছিল আমার নাতি ভালো হোক, ভালো করে পড়াশোনা করুক, মানুষের মতন মানুষ হোক। এইটাই আমি সবসময় চাই, আমার নাতি যেন ভালো হইতে পারে, ভালো মানুষ হইতে পারে, পড়াশোনা ভালো করতে পারে। এরা আর আমার নাতির ইচ্ছা, সে অনেক বড় হইতে চায়, সে ডাক্তার নিয়ে পড়তে চায়, কিন্তু আমার ছেলের তো সেই সামর্থ্য নেই। তবে আশা করি যে দেখি কি হয়, সামনে 5 জন আছে, দেখি কি হয়। ছেলে কি করে? ছেলে দর্জি কাজ করে। আমার সবসময় অসুখ লেগে থাকে, ডাক্তার দেখাইতে হয় আমারে, ওষুধ, খুব টাকা পয়সা আমার পিছনেও ভাঙ্গে ছেলে। কিন্তু নাতি তো ডাক্তার হতে চায়, তাহলে কি একসময় আপনার অসুস্থতা নাতি দেখবে, সেই স্বপ্নও দেখছেন? না, আমি দেখছি যে আমার মতন যে গরিব, আমার নাতি যেন বিনে পয়সা তাকে চিকিৎসা করে, এইটা আমার আশা। বিনে পয়সা যেন তাকে জানি ওরে ভিজিট দিয়ে ডাক্তার দেখাইতে হয় না, ও জানি এমনিই দেখে। আমার মতন যারা গরিব তাকে জানি ও এমনিই দেখতে পারে, ও জানি ডাক্তার হতে পারে, ও জানি বড় হতে পারে, ভালো ডাক্তার হইতে পারে, সেটাই আমার আশা। ভালো রেজাল্টের পাশাপাশি একটা ভালো মানুষ হোক, এটাই চাইছেন? হ্যাঁ, ভালো রেজাল্ট হচ্ছে সেটাই খুশি, কিন্তু একজন ভালো মানুষ হইতে পারলে আমি আরও খুশি।
আমরা কথা বলেছিলাম দেব নন্দীর সাথে। আমাদের বঙ্গবাণী চ্যানেলের একান্ত সাক্ষাৎকারে কি বললেন মেধাবী এই ছাত্র, শুনুন। তুমি কত পার্সেন্ট নাম্বার পেয়েছো এবং কি বলবে এই যে রেজাল্ট হয়েছে? আমি 93% নাম্বার অ্যাচিভ করেছি। আমার আরেকটু আশা ছিল, আর যেরকম পরীক্ষা দিয়েছি আমার তখনও পরীক্ষা দেওয়ার পরেও মনে হয়েছে যে আমি 95 আপ বা 95% পাবো। তবুও 93 পেয়েছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভালো লাগছে, খুব ভালো লাগছে। সবাই কংগ্রাচুলেশন জানাচ্ছে, আত্মীয় যারা আছে, বন্ধুরা, সবাই কংগ্রাচুলেশন জানাচ্ছে। ভবিষ্যতে কি স্বপ্ন রয়েছে? ভবিষ্যতে আমি ডাক্তারি পড়তে চাই। এরপরে এখন আমি পিওর সায়েন্স নিয়ে পড়া শুরু করেছি। এরপর আমি নিট নিয়ে পড়বো। নিট নিয়ে এখনও তেমন কিছু ঠিক করিনি, তবে নিট নিয়ে পড়ার ইচ্ছা আছে এবং নিট দেওয়ার পর MBBS পড়ার ইচ্ছা আছে। ডাক্তারি নিয়ে আগামী দিনে? হ্যাঁ, ডাক্তারি নিয়ে পড়ার ইচ্ছা আছে। ভালো রেজাল্ট মানেই তো আমরা একটাই প্রশ্ন করি যারা আমরা সাংবাদিক যারা রয়েছি, যে কত সময় পড়াশোনা করতে, আর সেক্ষেত্রে তুমি কি বলবে, কত সময় পড়াশোনা করতে বা কিছু? তেমন তো কোনো নির্দিষ্ট, আমি রুটিন অনেক বানিয়েছিলাম, কিন্তু কোনো একটা রুটিন না 1 মাস 1.5 মাস চলার পর সেই রুটিন অনুযায়ী ঠিক চলা যায় না। যেমন টিউশনের টাইম চেঞ্জ হয়, তারপর আমার পড়ার সময়ও চেঞ্জ হয়। মানে আমার আজকে আমার সকালে অঙ্ক করতে ভালো লাগছে, কিছুদিন পর হয়তো আমার সকালে অঙ্ক করতে ভালো লাগছে না। এই কারণে কোনো রুটিন অনুযায়ী আমি পড়িনি। তবে গড় বলতে গেলে 8 থেকে 9 ঘন্টা তো পড়তাম। আগামী দিনে যারা পরীক্ষা দেবে বা যারা এবছর নিউটনে উঠেছে তাদের উদ্দেশ্যে তোমার কি বার্তা থাকবে? তাদের উদ্দেশ্যে বার্তা থাকবে যে পড়াশোনাটা ভালো করে করতে হবে, পড়াশোনার কোনো বিকল্প নেই, পড়াশোনা করতেই হবে। এবার মাধ্যমিকের যেই পিরিয়ডটা চলে সেই পিরিয়ডে অন্তত অন্য কোনো জিনিসের দিকে মন না দিয়ে অন্তত গড় তো 8-9 ঘন্টা 7-8 ঘন্টা পড়া উচিত, একটা লক্ষ্য থাকা উচিত, একটা এইম থাকা উচিত। পরিবারের কতটা সহযোগিতা পেয়েছো? পরিবারের সহযোগিতা ছাড়া তো কিছুই পারতাম না। যখন যেটা প্রয়োজন হয়েছে, আর্থিক সমস্যা থাকা সত্ত্বেও বাবা চেষ্টা করেছে সব কিছু পূরণ করার, আর মা ঠাকুমা এরা তো আছেই ইন্সপিরেশন দেওয়ার জন্য। এছাড়াও আমার যারা গৃহশিক্ষক ছিলেন, আমি যাদের কাছে আলাদা করে পড়তাম, বাংলা, ইংলিশ, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, অঙ্ক, ইতিহাস, ভূগোল, এগুলো যাদের কাছে পড়তাম সেই সব স্যাররাও খুব হেল্পফুল ছিল। আমার যখনই কোনো সমস্যা হতো আমি বলতাম এবং তারা চেষ্টা করতো যে আমার সমস্যাটা মিটিয়ে দেওয়ার। ওভারঅল সবারই হেল্প ছিল, নাহলে একটা রেজাল্টের পেছনে, আমি মনে করি একটা রেজাল্টের পেছনে শুধুমাত্র যে পরীক্ষাটা দিচ্ছে তার হাত নয়, আশেপাশের এনভায়রনমেন্টেরও প্রয়োজন আছে। স্কুলের শিক্ষকদের কতটা অবদান রয়েছে? হ্যাঁ, স্কুলের শিক্ষকদের তো বলতেই হবে, কারণ আমাদের স্কুলের বিশেষ করে আমাদের HM সবসময় আমার পরীক্ষার সময় খোঁজ নিয়েছেন যে কেমন হচ্ছে পরীক্ষা। অন্যান্য আরও অনেক স্যার ম্যামরাই আছে যারা খোঁজ নিয়েছে। এছাড়াও কোনো সমস্যা হলে বললে অবশ্যই তারা চেষ্টা করতো সেটা মিটিয়ে দেওয়ার। স্কুল শিক্ষকরাও অনেক সাহায্য করেছে। বাবা কি করে? বাবা দর্জি কাজ করে, রেডিমেড দর্জি কাজ করে। তোমার তো স্বপ্ন আগামী দিনে তুমি ডাক্তারি পড়বে, সেক্ষেত্রে আর্থিক কি কোনো বাধা হতে পারে? এখনও পর্যন্ত বাধা তো হয়েছে, তবু বাবা চেষ্টা করেছে সেটা মেটানোর। এখন ভবিষ্যতে তো ডাক্তারি নিয়ে পড়তে গেলে অনেক অর্থের প্রয়োজন, সেটা আমরা সবাই জানি যে ডাক্তারি নিয়ে ভালো জায়গায় পড়তে গেলে অর্থের প্রয়োজন। সেদিক থেকে সমস্যা তো একটু হতে পারে। পাড়ার দরিদ্র পরিবারের ছেলেটি এত ভালো রেজাল্ট করেছেন খবর পেয়েই দেখা করতে এসে পাড়ার যুবক অলিভ বিশ্বাস কি বললেন শোনাবো আপনাদের। দেব নন্দী, বাবা হচ্ছে শঙ্কর নন্দী, আমাদের ইতনা নতুন কলোনির আমাদের গর্ব। আজকে দেব যে রেজাল্ট করেছে আমরা মুগ্ধ, আমরা আনন্দিত, আমরা গর্বিত। আমরা চাই ভবিষ্যতে ওর মনের বাসনা পূর্ণ হোক, ও ডাক্তার হওয়ার ইচ্ছা। ডাক্তার হওয়ার জন্য যে প্রতিকূলতা, সেই প্রতিকূলতা, অর্থনৈতিক প্রতিকূলতা প্রধানত, সেইটা আশা করি কাটিয়ে উঠতে পারবে এবং ছেলে তার লক্ষ্যে, তার যে গোল সেখানে পৌঁছাতে পারবে। আমরা বঙ্গবাণী চ্যানেলের পক্ষ থেকেও চাই দেব দারিদ্রতাকে জয় করে প্রতিষ্ঠিত হয়ে বাবা, মা, ঠাকুমা এবং পাড়া প্রতিবেশী সকলের পাশে যেন দাঁড়াতে পারেন। হাবড়া থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বঙ্গবাণী নিউজ।